নারীরা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা কি পর্দা এবং ফরজ। কোনোভাবেই কিন্তু নারীরা কি করতে পারে না, বেপর্দা চলতে পারে না। এটার পাশাপাশি আরেক দিকে তাকান, এখনকার নারীরা তো যে কাপড় চোপড় পরে, বাবারে বাবা, ওরা কাপড় চোপড় পরার পরেও কিন্তু ওর শরীর দেখা যায়। আল্লাহ রাসূল বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় সেই নারী হলো উলঙ্গিনী, ল্যাংটা নারী। জোরে কর নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে রাসূলের কদমে, মাইমুনা সহ আরো মহিলারা উপস্থিত ছিলেন। আমার রাসূল বললেন, তোমরা এখান থেকে কি করো, প্রস্থান করো, সরে যাও। আব্দুল্লাহ আসতেছে। এখন ওনারা বললো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো কানা, অন্ধ। রাসূল ডাক দিয়ে বললেন নারীদেরকে, আব্দুল্লাহ না অন্ধ, তোমরাও কি অন্ধ নি? তার মানে পুরুষ কানা হইলেও নারীরা ওই পুরুষের দিকে তাকাতে পারবে না। আবার পুরুষরাও সেম টু সেম, পুরুষরাও কিন্তু যাক চোখের কাজ তো দেখা, কি চোখের কাজ কি দেখা, চোখ তো দেখবেই। কিন্তু একবার দেখে ফেলেছেন কোনো সমস্যা নেই, কিন্তু সেকেন্ড টাইম দেখলে কি হবে, গুনাহ হবে। যাও কবে সেদিকে যাই না, গ্রামে গঞ্জে কিন্তু অনেকে নারিকেলের ইয়ে দিয়ে, কলা, পুরনো কলা পাতা দিয়ে, সুপারির ডালা দিয়ে, খেজুরের ডালা দিয়ে বেড়া দেয় না, ওই বেড়ার ফাঁকি দিয়েও কিন্তু আরেক বাড়িতে জামাই আসলে চুকি দিয়ে তাকানো যাবে না। এটা করলেও নারীদের পর্দা ভেঙে যাবে। কথাকে বুঝতে পারছেন? আমাদের দেশে নারীদের সবচেয়ে বেশি ভালো সম্পর্ক থাকে দেবরের সাথে, বিশেষ করে বউদের। কার? সব বউরা কিন্তু আবার একরকম না। কথা বলেন, সব বউরা কি একরকম না? সব বউরা একরকম না। সম্মানিত উপস্থিতি, সব বউ কিন্তু একরকম না। আল্লাহ রাসূলকে দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, কি করা হলো? দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো। আল্লাহ রাসূল উত্তর দিয়ে দিয়েছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। এখানে এসে বলে, একটা নারী দেবরের সাথে দেখা করার চাইতে তার মৃত্যু অনেক বেটার। তাহলে কি করা উচিত? দেখা করা যাবে কি যাবে না? দেখা করা যাবে না। কথা বলেন, হিসাব বুঝতে পারছেন? এদিকে এসে বসেন, এদিকে এসে বসেন। তাহলে আমাদের কি করা উচিত? নারীরা, পুরুষরা পর্দা করবে, নারীরা পর্দা করবে। এটা আদেশ কার? হুকুম কার? আল্লাহর। সিস্টেম দেখাইছে কে? রাসূল। জোরে কোন ঠিক না? ঠিক। আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এই যে আমাদেরকে রাসূলের বৈশিষ্ট্যটা আমাদের কি করতে হয়, বৈশিষ্ট্যটা আমাদের নিজেদের মধ্যে দাঁড় করাতে হবে, এবং আমরা আমাদের আপন স্বজনদের মধ্যেও সেটা বিলিয়ে দিতে হবে। কেমনে দিব আমরা? আল্লাহ রাসূল বলেছেন, বাবা মা খালি হইলেই কিন্তু চলবে না। বাবা মা খাইলে হইলেই চলবে না। বাবা মাকে তাদের দায়িত্বটা ঠিক যত্ন সহকারে যথাযথভাবে পালন করতে হবে। কেমনে করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসওয়ানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, নবীর প্রেম। আরেকটা হলো অহুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের প্রেম। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের বাবা মারাই তো প্রেম বোঝে না। কে বোঝে না? এখনকার আমাদের বাবা মারাই প্রেম বোঝে না, ভালোবাসা বোঝে না। তো আপনি যদি একটা জিনিসের স্বাদ না পান, না বোঝেন, তাহলে আপনি আরেকজনকে বুঝাবেন কি করে? আরেকজনকে বুঝানোর সুযোগ আছে? বন্ধুরে আমার, সবচেয়ে বড় কথা হলো জমিন, এত বড় জমিন, জমিনকে আল্লাহ কোরআন দিতে চাইলেন, জমিন নিতে রাজি হলো না। কারণ কি? আসমানকে দিতে চাইলেন, আসমানও দিতে রাজি হলো না। এই কোরআনটা আসলো আপনার আমার প্রাণের রাসূলের কাছে ওহীর মাধ্যমে। বন্ধু, কোরআন হলো আমার রাসূলের আরো একটা বড় মুজিজা। বন্ধু, কোরআনটা নাজিল হলো, এই কোরআন নাজিল হইল আমার রাসূলের কাছে লিখিত আকারে আসে নাই, ওহীর মাধ্যমে এসেছে। আবু বকরের জামানাও লিখিত ছিল না, ওমরের জামানাও বন্ধু লিখিত ছিল না, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লিখিত হয়েছে। এই জন্য বললাম, এই কোরআন
কোরআন আমার রাসূলের কাছে এসেছে। আর এই কোরআন থেকে বন্ধু কি হলো? বিজ্ঞান আবিষ্কার হলো। আর এই বিজ্ঞান আবিষ্কার হওয়ার কারণে পৃথিবী হয়ে গেল অত্যাধুনিক। এখানে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, আমার রাসূলের কাছে কোরআন আসা এটা আমার রাসূলের একটা বড় মুজিজা। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন। এই যে বন্ধু মেরাজ হলো আমার রাসূলের আরেকটা মুজিজা। মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, রব্বি আরিনি, আল্লাহ বলে দিলেন লান তারানি। ও বন্ধু, আমরা যেরকম আমাদের দেশে হাইকোর্টে সুপ্রিম কোর্টে রিট করা হয় কিনা, যেই কোনো মামলা দিই, ও বন্ধু ম্যাজিস্ট্রেট সাহেব যদি এটা গ্রহণযোগ্য হয়, অ্যাকসেপ্টেবল হয়, এটা গ্রহণ করবে, না হয় বন্ধু রিটটা খারিজ করে দিবে। এটাই তো বন্ধুরে আমার। মূসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ না করে দিলেন, না 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 মূসা রে তোমার সাথে দেখা হবে না, না করে দিলেন। কিন্তু আপনার আমার পরে রাসূল একটা বারের জন্য আল্লাহকে দেখতে চাইনি। আল্লাহ নিজেই আপনার আমার পরে রাসূলকে দাওয়াত দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আয়াত আছে না নাই? আর জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসা থেকে রজনীকে মসজিদে হারাম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চারপাশ আমার রাসূলের বরকতময় করে দিয়েছেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আল্লাহর নিদর্শন দেখাতে পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার রাসূলের মেরাজ এটা হলো আর একটা বড় মুজিজা। আমার রাসূলের ভ্রমণ এটা হলো বন্ধু আর একটা বড় মুজিজা। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কেমন মুজিজা আমি আপনাকে দেখাই, আমি আপনাদেরকে বলি। এখানে আমার দিকে তাকান, মেরাজে আমার রাসূল 7 আসমান পাড়ি দিয়েছে কিনা? ঠিক কথা বলে না কেন? ঠিক। এশার নামাজ পড়ে আমার রাসূল মেহানির ঘরে জিবরাইল এসে ডাকলেন, রাসূল নবী গো, আজকে তো আপনার দাওয়াত, আপনি দাওয়াতে মেরাজে যেতে হবে। মেহানির ঘর থেকে রাসূলকে জাগালেন। ওখান থেকে বন্ধু জমজমের কিনারায় নিলেন। খেয়াল করেন, ওখানে জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো। জমজমের কিনারায় নিয়ে যাওয়ার পরে বন্ধু ওনার ওপেন হার্ট সার্জারি, তার মানে সিনা সাক হলো। সুবহানাল্লাহ বলে না কেন? মজার খবর দেখেন, এই যে আমাদের বন্ধু মানুষের যখন ওপেন হার্ট সার্জারি হয়, তাকে প্রস্তুত করতে কিন্তু অনেক সময় লাগে। অপারেশন থিয়েটারে নিতে হয়, প্রেসার বন্ধু চেকিং করতে হয়। ও বন্ধু, অপারেশনের সার্জারির যোগ্য হলে তাকে সার্জারি করা হয়। আপনার আমার প্রাণের রাসূলকে ও বন্ধু জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো। ওপেন হার্ট সার্জারি হলো, কথোপকথন হলো, সবকিছু আবার তাৎক্ষণিকভাবে বন্ধু আবার অ্যাডজাস্ট করা হলো। আল্লাহ রাসূল প্র্যাকটিক্যালি সবকিছু দেখতে পাচ্ছেন। নবীজি একটা বারের জন্য করে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আমাদের দেশে মানুষ ওপেন হার্ট সার্জারি করলে কমপক্ষে 3 থেকে 6 মাস রেস্টে থাকতে হয়। কিন্তু আপনার আমার রাসূল ও বন্ধু সার্জারির পরে তিনি কি হলেন? মেরাজের জন্য, ভ্রমণের জন্য বন্ধু রওনা দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু আল্লাহর হাবিবের মেরাজ হলো। মেরাজে যখন রওনা দিলেন, সব কিছু অতিক্রম করে তিনি সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা থেকে তিনি সব কিছু সম্পূর্ণ করে বন্ধুরে আমার রফরফের মাধ্যমে চলে গেলেন বন্ধু আল্লাহর আরশে। আল্লাহর আরশের গেইটে যখন গেলেন, আপনার আমার প্রাণের রাসূল জুতা মোবারক খুলতে চায়। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বললেন, হাবিব গো, আপনার জুতা খোলার দরকার নেই। কেন গো মালিক? মূসা যখন কোহিতুরে গিয়েছিল, আপনি বলেছিলেন জুতা করে যাওয়ার জন্য, সেই তুলনায় আপনার আরশের দাম এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি জুতা নিয়ে প্রবেশ করেন, তার কারণ হলো আমি আজকে আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। সুবহানাল্লাহ বলেন না? এই নবী ভাইয়া খুশি না বেজার? সবাই বেশি খুশি। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আমি আখির নবীর উম্মত হতে পেরেছি, যিনিকে বলা হয় হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আমার জীবনের কিছু নয়। সবচেয়ে বড় বন্ধু মজার খবর হলো বন্ধুরি আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন দেখা হয়ে গেল, আল্লাহর আরশে যখন কদম মোবারক বাড়িয়ে দিলেন,
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, হাবিব, হাবিব গো, আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? সুবহানাল্লাহ কোন না? আল্লাহ কি জানে না? কথা বলেন না, আল্লাহ কি জানে না? আমাদের দেশে কতক কিতা কব এখন বললেও এটা মানুষ অনেক মানে নেগেটিভ মন্তব্য করে। আমাদের দেশে অনেক মৌলবী আছে, কি কয় জানেন? আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে নাকি পর্দা ছিল। নাউজুবিল্লাহ কোন না? আরো জোরে, আরে আরো জোরে। আপনার বাড়িতে আইনা যদি আমার এমনি পর্দা দিয়ে বেড়া দিয়ে রাখবেন, আমার দেহন যাইতো না, তো আপনি দাওয়াত দেওয়া দরকার কি? কি কথা কয় না কেন? দাওয়াত দেওয়ানোর দরকার আসেনি? হ্যাঁ, এমনি তো টিভিতে প্রতিচ্ছবি দেখতে পান, ঠিক কিনা বলেন? কাছে দাওয়াত দিয়ে আনার কি? আরো প্রেমটাকে কি করা, আরো ঘনিষ্ঠ করা, আরো কাছে নিয়ে আসা, তাই না? কথা বলে না কেন? কাছে ডাকার মানিয়ে তো হলো প্রেম আরো শক্ত হোক, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, ওই বোকারা রাসূলের মর্যাদাই বুঝে না। ওমা ঠিক বলছি না? হাদিসে কুদসি থেকে আসছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ আরো বলেছেন, লাউলাকা লামা জারতু রুবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না, ঠিক কিনা বলেন? এদিক দিয়ে রাসূল বলতেছে কি, I am from the light of Allah and everything has been created from my light. রাসূল বলতেছে আমি আল্লাহর নূর থেকে এবং সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু এখানে ক্ষান্ত নয়, রাসূল আরো বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud. আমার রাসূল ওই সময় নবী ছিল যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমার নবী, ঠিক কিনা বলেন? আপনার আমার প্রাণের রাসূল প্রশ্ন করলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল প্রশ্ন করলেন, জিবরাইল বলো বলো গো, তোমার বয়স কত? আবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমি একটা ঘটনা আপনাকে বলতে পারবো। বলো বলো বলো, এই ঘটনাটা কি? জিবরাইল বললেন, চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা আমি ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আবার যখন অস্ত গিয়েছে, অস্তমিত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। এই ঘটনাটা আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আমার রাসূল বললেন, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। আর একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। তাহলে নবী পাইয়া খুশি না বেজা? খুশি। আরো জোরে খুশি। আসরের ময়দানে আদম আলাইহিস সালামের কাছে যাবে, দুঃখের কথা কইতে আদম কয়, আমার কাছে আইয়া লাভ নাই, আমি পারবো না কিছু করতে। কে? আদমের পরে একজন, পরে আরেকজন মুসা নবীর কাছে যাবে, মুসা বলবে না আমিও পারবো না। সর্বশেষে যাবে কার কাছে? আপনার আমার প্রাণের রাসূলের কাছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর আজরে রাসূল জান্নাতে যাবে, রাসূলের উম্মত গুলোকে নিয়ে বিশাল একটা দল নিয়ে সর্বপ্রথম জান্নাতে যাবে। আর এই দলগুলো হলো দুনিয়ার গরিব মানুষের দল। সুবহানাল্লাহ। প্রেমিক দেখবেন, যুগে যুগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সব নবী রাসূলের প্রতি সর্বপ্রথম ঈমান এনেছে, তাদের কথা বিশ্বাস করেছে সব আগে গরিব মানুষরা। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। খবর ঠিক আছে নি? বুঝতে পারছেন বন্ধু? এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার রাসূলের কাছে আমার রাসূল যখন গেলেন আল্লাহর আরশে, আমার রাসূল যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, হাবিব, হাবিব গো, আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব দেখি বললেন, আল্লাহ গো, আপনি তো ভালো জানেন। এই কথা বলতে দেরি রে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আল্লাহ রাসূলের দুই কাঁধ মুবারকের মধ্যখানে রাখলেন। সুবহানাল্লাহ। কি? আল্লাহ রাসূলের কাঁধ মুবারকের মধ্যখানে হাত রাখলেন। রাখার পরে আল্লাহ রাসূল বলতেছেন, আমার বুক পর্যন্ত চলে আসলো প্রশান্তি, আর আমি ওখান থেকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আসমান থেকে জমিনে যা আছে সব আমি নবী দেখে নিয়েছি। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমাদের দাম কম না বেশি? বেশি। আরো জোরে বেশি। তা এখন আমরা কেন জাহান্নামে যাব এত দামি নবীর উম্মত হইয়া? আল্লাহর শ্রেষ্ঠ হাবিব হাবিবুল্লাহর উম্মত হই শুধুমাত্র আমাদের চরিত্রের কারণে। কথা বলে না কেন? আরেকটা বড় মুজিজা হলো বন্ধু,
এই যে রাসূল মেরাজে গেলেন, আপনার আমার জন্য, মুমিনের জন্য শ্রেষ্ঠ মেরাজ হলো বন্ধু নামাজ। সুবহানাল্লাহ। কে এটাকে মুজিজা না? আরে কথা কন না কিনলে, এটাকে রাসূলের মুজিজা কিনা? নামাজ 50 ওয়াক্ত। মুসা নবী কাজ দিয়ে যখন আসলেন, রাসূল মুসা প্রশ্ন করলো আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিয়েছে? আল্লাহ রাসূল বলতেছেন আমার উম্মতের জন্য মেরাজ দিয়েছে কি? নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। কয় আপনার উম্মত তো এত নামাজ পড়তে পারবো না, আপনি এটা কমাই আনেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে বলতে কমাইলেন কত ওয়াক্ত? 45 ওয়াক্ত কমালেন। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত বরাদ্দ হলো। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য বরাদ্দ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হাবিব, আমার কথা নড়চড় হতে পারে? আমি বলছি 50 ওয়াক্ত। ঠিক আমি 50 ওয়াক্তের সওয়াব আমি আমার উম্মতকে দিলাম, আমি আমার বান্দাকে দিলাম। হাবিব, আপনাকে আমি জানিয়ে দিলাম, আপনার আমার বান্দাগুলো, আপনার উম্মতগুলো কেউ যদি মহব্বত করিয়া 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারে গো, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াবই দিব। এরকম মোজেজ আছে না নাই? আছে। আরো জোরে আছে। আর একটু মহব্বতে। আছে। আমরা সেই নবীকে ভালোবাসার দরকার আছে না? আছে। সেই নবীকে মহব্বত করার দরকার আছে না? আছে। সেই রাসূলের আদর্শকে আপনার আমার জীবনের সাথে যুক্ত করার দরকার আছে না? আছে। এখন আসেন, আমাদের মধ্যে এত অন্যায় অপরাধ, মিছা কথা, সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম, নির্যাতন, জিনা, সমকামিতা, একটার পর একটা পাপ শুধু আমাদের হচ্ছে তো হচ্ছে। সেটার কারণ হলো আমরা নামাজ পড়ছি কিন্তু অপরাধ থেকে বের হতে পারছি না। সেটার কারণ হলো আপনার আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। ঠিক না বলেন? হয় আপনি ভালো করে পবিত্র হচ্ছেন না, না হয় আপনার অন্তর পবিত্র না, না হয় আপনার পোশাক পবিত্র না, না হয় আপনার যে পোশাক আশাক পরেছেন সেগুলো শরীয়ত সম্মত নয়। অনেক ধরনের সমস্যা থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আমাদের জন্য মেরাজে গিয়ে মুমিনদের জন্য মেরাজ এনেছেন, তার মানে নামাজ। এই নামাজ পড়লেই আপনি আমি সকল অপরাধ থেকে মুক্ত থাকতে পারবো। কি করতে পারবো? আমরা সকল ধরনের অপরাধ থেকে, সকল নোংরামি থেকে আমরা বেঁচে থাকতে পারবো। কারণ সূরা আনকাবুতের মধ্যে বলেছেন আমার আল্লাহ, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, বিরত রাখে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে এতে বোঝা যায় আমরা আমাদের রাসূলকে ভালো বাসবেন তো? কথা বলে না কেন? রাসূলকে ভালোবাসবেন না? যদি রাসূলকে ভালোবাসেন, আমি আপনাদেরকে আজকে বলে দিই, আমাদের ছেলেরা ম্যাক্সিমামই জিন্স প্যান্ট পরে। কে প্যান্ট পরে? পরে কি পরে না? আর জোরে। মুরব্বীরা অনেকে এমনভাবে লুঙ্গি পরে হাইটটা গেলে মনে হয় যে রাস্তা ঝাড়ু দিতেছে। কথা কয় না কেন? আছে না এরকম? একবারে পুরো উঠান ঝাড়ু দিচ্ছে। এনে সমস্যা হলো, সমস্যাটা কোথায়? এই যে আমরা হাসতে হাসতে কত অন্যায় করতেছি, কত অপরাধ করতেছি, কত জুলুম করতেছি নিজেদের উপর নিজেরা। যেমন সম্মানিত উপস্থিতি, আমরা যে পোশাক পরি, এই পোশাক ইমানদার পুরুষের জন্য এটা পরা ফরজ। কি কথা বলে না কেন? এটা কি? এবং এটা ফরদাও। কোন কন্ডিশনে? উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। কোথায়? টাকনুর নিচে পড়ার কোনো সুযোগ? উপর দিয়েও নাভির নিচে পড়ার সুযোগ না, নাভি বরাবর অথবা নাভির উপরে পড়তে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা পরা ইমানদার পুরুষের জন্য ফরজ এবং ঈমান। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের ছেলেরাকে ম্যাক্সিমামই এই পোশাকটা পরে কি পরে না? কথা বলে না কেন? এই জিন্স প্যান্টটা পরার পরে কি পুরুষের লজ্জাস্থানকে ঢাকা থাকে না ফাঁকা থাকে? কথা বলেন। আমার কথা কয় না কেন? ভয় ভয়া লাভ নাই। আপনি স্বীকার করলেও হেসা, না করলেও হেসা। আপনি স্বীকার করলেও সত্য, না করলেও সত্য। কি? উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর ওপরে, এভাবে পড়তে হবে। এখনকার ছেলেরা এটা তো পরেই না, এমনভাবে পোশাক পরে সে নামাজে রুকুতে গেলে পিছন থেকে তার লজ্জাস্থান দেখা যায়। নামাজে বলেন, সামনে দিয়েও দেখা যায়, পিছন দিয়েও দেখা যায় কি যায় না? এখন আপনাকে তো পোশাক দিছে আল্লাহ লজ্জাস্থান ঢাকার জন্য। এখন যেই পোশাক পরার পরেও একটা মানুষের লজ্জাস্থান দেখা যায়,
সে কখনোই পোশাক পরিহিত পুরুষ নয়, সে হলো উলঙ্গ পুরুষ। নাউজুবিল্লাহ কয় না দি? আরো জোরে। বুখারী শরীফের মধ্যে আসছে, অহংকার করে করে টাকনোর নিচে ঝুলে ঝুলে পোশাক পরবেন, জাহান্নামে যেতে হবে। আরো জোরে, আরো জোরে। আল্লাহ রসুল মসজিদের মধ্যে এইদিকে খেয়াল করেন, একজন এসে নামাজের নিয়ত বাঁধলেন। তিনি যখন নামাজের নিয়ত বাঁধলেন, নামাজের নিয়ত বাঁধার পরে আল্লাহ রসুল চেয়ে দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে। কোথায়? টাকনোর নিচে। রসুল বললেন, তুমি অজু করে আসো। খেয়াল করেন, নিয়ত কিন্তু বেঁধে ফেলছে। আবার নিয়ত বাঁধার পরে রসুল সে কি করলো? রসুলের কথা অনুযায়ী অজু করতে গেল। অজু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নামাজের নিয়ত বাঁধার পরে আল্লাহর হাবিব আবার বললেন, তুমি অজু করে আসো। আবার তিনি নামাজ ভেঙ্গে অজু করতে গেলেন। অজু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নামাজের নিয়ত বাঁধার পর আল্লাহ রসুল আবার বললেন, তুমি অজু করে আসো। তৃতীয়বার রাসূলকে পাল্টা প্রশ্ন করলেন একজন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার তাকে বলছেন ওযু করার জন্য, সেটার কারণ কি? আমার রাসূল বলেছেন, সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, এই পোশাক পরে লাভ হবে না। তার কারণ, যেইভাবে একজন ইমানদার হিসাবে পোশাক পরার কথা ছিল, সে সেইভাবে পোশাক পরে নাই। তার মানে তার পোশাকটা টাকনোর নিচে। এখন আপনারা বলবেন যে হুজুর, আমরা নিচে দিয়ে কি করব? বইটা দিব, আমরা বইটা উপরের দিকে উঠাবো, আমি মানলাম, কিন্তু উপরটাকে বটবেন কিভাবে? বলেন, ওপরটাকে বটার সুযোগ আছে নি? জিন্স প্যান্ট হাজার চেষ্টা করলেও কিন্তু বটা যায় না। এটা জন্ম হয়েছে ছোট্ট হয়ে। এখানে আসার কারণ কি? এখানে আসার আমি যে বলছিলাম আপনাদেরকে শুরুতে, যে মানুষ জাহান্নাম তো বানাইছে আল্লাহ কাফেরদের জন্য, কিন্তু মুসলমান কেন জাহান্নামে যাবে? মুসলমান রসুলকে বাদ দিয়ে ইহুদি নাসারাদের কালচার নিজেদের মধ্যে দাঁড় করানোর কারণেই মুসলমানরা জাহান্নামে যাবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মোহাম্মদে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কি করা উচিত? কথা বলেন, আমাদের কি করা উচিত? কথা বলে না কেন? আমাদের কি করা উচিত? আমাদের পোশাকটাও শরীয়ত সম্মত সুন্নাহ মোতাবেক পরা উচিত। দেখেন, এই যে সমস্যাটা, এটা কি আমরা কখনো খেয়াল করছি? কি বলেন? মারা গেছে কোথায় এখন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে একজন মহিলা ইন্তেকাল করছে, দেখছেন? এই যে দেখেন, আজকে কিন্তু তার জীবন কি শেষ, তার জীবনের প্রদীপ নিভে গেছে। ঠিক আপনি আমি আমরা ঠিক সেইভাবে মৃত্যুবরণ করতে হবে। করতে হবে কি হবে না বলেন? আজকে থেকে তাহলে আমরা যদি রসুলের কথা মানতে চাই, তাহলে আজকে থেকে, হ্যাঁ ওইদিকে বললো তো, আমরা আজকে থেকে তাহলে আমরা নাভির নিচে এবং টাকনোর নিচে পুরুষরা পোশাক পরবো। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, উপর দিয়ে নাভি বরাবর আর নিচে দিয়ে টাকনোর ওপরে। ঠিক না? ঠিক। আর জোরে বলেন, ঠিক না? ঠিক। মানবেন তো নাকি মানবেন না? মানবেন। এটা হলো, এই যে কথাটা বলে দিলাম, এটা হলো রসুলের আদর্শ। ঠিক না বলেন? এবার আসেন মা বোনদের ক্ষেত্রে একটু বলে যাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনাকে, আমাকে, আমাদের সবাইকে রসুলের আদর্শ নিজেদের মধ্যে কি করতে হবে? আনতে হবে। রসুলের আদর্শ নিজেদের মধ্যে এনে দাঁড় করি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তাহলেই আমাদের কবর এবং হাসর, ওই দুটা দুনিয়া এবং আখেরাত দুটি আলোকিত হয়ে যাবে। আমি আপনাদেরকে বলেছিলাম, নামাজ পড়লে নামাজি হওয়া যায় না, রোজা রাখলে রোজাদার হওয়া যায় না, হজ করলে হাজি হওয়া যায় না, দান করলে দানবীর হওয়া যায় না, মাহফিলে আসলেই শুধু মাহফিলের শ্রোতা হওয়া যায় না। আপনি যদি পরিপূর্ণতা অর্জন করতে চান, তাহলে আপনার মধ্যে দুটো জিনিস নেয়ামত হিসাবে রাখতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। আপনাকে আমাকে সত্যিকারের ঈমানদার হতে হবে। আর ঈমানদার হতে হলে, ঈমানদার হওয়ার শর্ত কি? রসুল প্রেম, রসুলের মহব্বত। আর প্রেম যে আমি করেছি, আমার মধ্যে যে রসুলের মহব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, এটার প্রমাণ কি? এটার বহিঃপ্রকাশটা কিভাবে ঘটবে? আপনার আমার কাজের মাধ্যমে। ঠিক কিনা বলেন? কিসের মাধ্যমে? আপনার আমার
কাজের মাধ্যমে। যেমন ইমানদাররা, আজকে যারা ইমানদার, যারা সত্যিকার অর্থে রসুলকে মহাব্বত করে আজকের দিনের জন্য, পুরুষদের জন্য তাদের কাজ হলো তারা সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা পরবে, টুপি মাথায় দিবে, আতর লাগাবে, আতর লাগিয়ে সবার সামনের কাতারে এসে বসবে, বসে 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 আলোচনা শুনবে। কারণ আজকের আলোচনা, আজকের এই মাহফিল একমাত্র ইমানদারদের জন্য মজা। কার? ইমানদারদের জন্য মজা। যাদের ইমান নাই, যাদের ইমানে দুর্বলতা, তাদের কাছে কিন্তু এটা মজা নাই, মজা লাগবে না। তো এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? সত্যিকার অর্থে রসুলকে ভালোবাসতে হবে। রসুলের যে আদর্শ, রসুলের যে বৈশিষ্ট্য, সেটা আপনার আমার মধ্যে আনতে হবে। রসুল যেটা করেছে আমরা সেটা করব। রসুলের মতো যদিও পারবো না, কিন্তু রসুল যেটা বলেছে আমরা সেটা তো করতে পারবো। চেষ্টা করলে কি কোনো কিছু বাদ পড়ে যায় নাকি করা যায়? কথা বলেন। তাহলে আমরা কি করব? ইমানকে মজবুত করব, তারপরে নামাজ পড়ব, তারপরে হজ করব, তারপরে রোজা রাখবো। সবচেয়ে বড় আমাদের সমাজের মধ্যে এখন যেই সমস্যা চলতেছে সেটা হলো পিতামাতা। কি আমাদের এখনকার কিন্তু সবচেয়ে বেশি পিতামাতা সন্তানের কাছে লাঞ্ছিত, অপমানিত। কথা বলেন ঠিক না? আমরা ঠিক কি সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি অপমানিত? সেটারও একটা কারণ হলো আমরা রসুলের আদর্শের মধ্যে আমরা নিজেরা নাই। যদি থাকতাম তাহলে কিন্তু আমাদের মধ্যে সব কিছুই ঠিক থাকতো। সম্মানিত উপস্থিতি, হযরত জুরিজ নামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। তিনি মানুষের ভিড়ে ইবাদত করতে তিনি মজা পেতেন না। মানে মানুষের মনে আমরা যেরকম একত্রিত হয়েছি না, জামাতে আমরা একত্রিত হই না, তো হযরত জুরিজ তিনি মানুষের মেলায়, মানুষের ভিড়ে তিনি আমল করে মজা পেতেন না। তিনি মাটি দিয়ে অনেক দূরে একটা হুজরা বানালেন। হুজরা বানিয়ে তিনি হুজরার মধ্যে ইবাদত করে। তাই তিনি একদিন মা হুজরার বাহির থেকে যে ডাকছে, কিন্তু তখন জুরিজ নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায়। তো মা বাহির থেকে ডাকছে বাবা। তো বাবাকে যখন বলছে, এবার ছেলে তো নামাজ পড়তেছে, ছেলে নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পর আবার বাইরে এসে দেখে এখানে আর মা নাই, মা চলে গেছে। এবার আজকে মা চলে গেল, আবার একদিন দ্বিতীয় দিন আসলেন। আসার পরে আইসা দেখলেন আজকেও ছেলেটা নামাজ পড়তেছে হুজরার মধ্যে, বাহির থেকে মা ডাকতেছে। ছেলেটা আজকেও নামাজ চালিয়ে গেলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। নামাজ শেষ করে বাইরে আসলেন, আইসা দেখে মা আজকেও চলে গেছে। 2 দিন চলে গেল, আর আবার একদিন কি হলো, মা আসলো। মা আইসা আবার ছেলেকে ডাকতেছে, কিন্তু আজকেও ছেলে নামাজরত অবস্থায়, আজকেও ছেলে নামাজ পড়তেছে। ছেলে যখন নামাজ শেষ করলো, নামাজ শেষ করে এসে দেখে আজকেও মা নাই। তো মা একে একে করে 3 দিন করে আসলো, ছেলের সাথে দেখা হলো না। এবার মা কষ্ট পাইছে, কষ্ট পাইয়া মা আল্লাহর কাছে অভিশাপ দিয়ে গেল, আল্লাহ তাকে বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না। নাউজুবিল্লাহ কন্যা। অথচ ছেলে কি করতেছে? নামাজ পড়তেছে। মাকে কি গালি দিছে? মা কিন্তু মা তো কষ্ট পেয়ে গেছে। এবার যখন কি হলো আপনার, এবার পাশে এক বেশ্যা মহিলা বসবাস করত। কে? পাশে এক বেশ্যা মহিলা বসবাস করত। এই বেশ্যা মহিলার বাচ্চা দুনিয়াতে আসলো। আসার পরে মানুষ তাকে জিজ্ঞেস করলো, জানতে চাইলো তুমি বাচ্চা কোথায় পাইছো? এখন এই বেশ্যা মহিলা বলতেছে, আমি এই বাচ্চাটা জুরিজের কাছ থেকে আনছি। নাউজুবিল্লাহ। অথচ সরল মনা জুরিজ কিছুই জানে না। যখন মানুষ জানতে পারলো যে বেশ্যা মহিলা বলছে বাচ্চা জুড়েই যায়, তৎকালীন সময় মানুষগুলো দৌড়ে ছুটে আসলো, আয়েশা হযরত জুরিজের হুজরাটা ভেঙে দিল। তাকে প্রহার করতে করতে টেনে হেঁচড়ে তাকে তার হুজরা থেকে বের করে দিল। হুজরা থেকে যখন বের করে দিল, তখন হযরত জুরিজ বলতেছে, তোমরা আমাকে কেন মারছো? তোমরা আমার হুজরা কেন ভেঙে দিচ্ছ? আমার অপরাধ কি? তখন মানুষ বলল যে তুমি বেশ্যা মহিলার সাথে মেলামেশা করেছো, এই জন্য তার পেটে বাচ্চা হয়েছে, এই জন্য তোমার সাথে এমন করছি। তখন তো হযরত জুরিজ আশ্চর্য হয়ে গেলেন, আমি তো পাপ কাজ করি নাই, কিন্তু তারা এটা আমার উপরে কেন কি করে দিল? বর্তাই দিল, অপবাদ দিয়ে দিল। তখন জুরিজ বলল, আমাকে একটা ঘটি পানি দাও। একটা ঘটি পানি দিলেন, তিনি নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে এবার বলল, বাচ্চাটা কোথায়? আমার কাছে নিয়ে আসো। এবার বাচ্চাটাকে যখন নিয়ে আসলো, উপস্থিত মানুষ বাচ্চাটার পেটটার উপর হাত দিলেন। হযরত জুরিজ ডাক দিয়ে বললেন, বাবু তুমি বলো না তোমার বাবাকে। তখন এই বাচ্চার ওঠো জবান খুলে গেছে। জোরে কোন একবার আল্লাহু আকবার।
বাচ্চার ওটা জবান খুলে গেল। ওই বাচ্চাটা কি করলো আপনার এই দেখাই দিল যে ওই রাখাল আমার বাবা। কে? কিন্তু বেশ্যা মহিলা কইছে কার কথা? জরিজের কথা। কিন্তু বাচ্চাটা আসলে কার? রাখালের। এবার কি করলেন তৎকালীন সময় মানুষ, এবার জুরিজের হাতে চুমু খেতে লাগলেন, তাকে মানুষ সম্মান করতে লাগলেন। বলতেছেন যে তোমার এই হুজরাটা আমরা স্বর্ণ দিয়ে বেঁধে দিব। জুরিজ বললেন না, আমারটা স্বর্ণ দিয়ে বেঁধে দিতে হবে না, আমারটা মাটি ছিল, মাটি বেটার। সম্মানিত উপস্থিতি, এখানে আপনাদেরকে আনার কারণ হলো যে কেন যে এখনকার ছেলেরা মোবাইল নিয়ে বসে থাকে, মা ডাকে খবর নাই। কথা কোন? মা কত টাকা ডাকে, বাবা কত টাকা ডাকে, এখনকার ছেলেদের কি নাই খবর নাই। কিন্তু আমাদের এইভাবে পথ চলা উচিত না। দেখেন জুরিজ এত বড় আল্লাহওয়ালা লোক ছিল, সে বাচ্চার সদ্য নবজাত শিশুর পেটের উপর হাত রেখে তাকে বললেন, বলো তোমার বাবাকে। বাচ্চার অটো জবান খুলে যায়। সে কেমন বুজুর্গ ছিল, কেমন আল্লাহওয়ালা ছিল, তারপরেও কিন্তু মায়ের অভিশাপ থেকে মুক্তি পায়। তাকে বলছে যে তোমাকে যেন বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ না দে। বেশ্যা মহিলার মুখ দেখছেনি? বেশ্যা মহিলার মুখ দেখছে, হুজরা ভেঙ্গে ফেলছে, তাকে প্রহার করেছে। তো এই জন্য আমি সবাইকে বলবো, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। বাবা মাকে ভালোবাসা ফরজ, আর বাবা মাকে কষ্ট দেওয়া কি হারাম। কে? হারাম। সম্মানিত উপস্থিতি, বাবা মা যেইভাবে চায় আপনি সেইভাবে চলবেন। আর বাবা মাকেও বাবা মার দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। আমাদের দেশে বাচ্চা কাচ্চা এখন নষ্ট হওয়ার পিছনে বাবা মারও হাত আছে। বাবা মা চায় না বাচ্চা কাচ্চা নষ্ট হোক, কিন্তু বাচ্চা কাচ্চা শাসনের কারণে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, শিক্ষার কারণে নষ্ট হয়ে যায়। আর এই শিক্ষাটা হলো রসুলের আদর্শ। হুজুর আসছে না? আসছে? খাওয়া দাওয়া করছেনি? খাওয়া দাওয়া করলে তারপরে নিয়ে আইসেন। কথা কি কিছু বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আমার কথা বুঝতে পারছেন? আমার হিসাবকে বুঝতে পারছেন? এটা কিন্তু হাদিস শরীফ। তো আমি যে বলছি আপনারা বুঝতে পারছেন? ছেলেটা নামাজ পড়তেছে, কি করতেছে? নামাজ পড়তেছে। মাকে বকাও দেয় নাই, গালিও দেয় নাই, কিছুই করে নাই। কিন্তু মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে ছেলেটার উপরে কি হলো? অভিশাপ চলে আসলো। তাহলে আমাদের এখনকার ছেলেমেয়েরা যেভাবে চলে, তাদের উপায় আসেনি? কথা বলেন, আছে? নাই। এজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমরা মা বাবাকে ভালোবাসবো, মা বাবাকে রেসপেক্ট করব, মা বাবাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা করব। আর বেশি বেশি করে কবরের পার যাবেন। কি করবেন? যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে তাদেরকে সেবা করবেন, যত্ন করবেন, তারা যেভাবে চায় ওইভাবে চলার চেষ্টা করবেন। ঠিক কিনা বলেন? আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সুফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সুফিয়ানা মাওলানা মুহাম্মাদ দিনে মাটি বামে মাটি মাটি হবে বিছানা পড়েতে বাঁশের ছানি এই তো ঘরের নমুনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সুফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সুফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সুফিয়ানা মাওলানা মুহাম্মাদ তুমি দয়া করো
নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া রেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মাদ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলে বলা মকাতে ফুটিল রবি নরে মিন্ন রে আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সকলে বলেন আলহামদুলিল্লাহ হাজার বলেন আলহামদুলিল্লাহ সর্বোপরি সম্মানিত উপস্থিতি সবাইকে বলবো আমরা মৃত্যুর কথা স্মরণ রাখবো সব সময় কারণ মৃত্যুর কথা যদি আপনার আমার স্মরণ না থাকে তাহলে কিন্তু আজকে মাহফিল